আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার জ্যাক F4 মেশিন। তো এটাতে একটা প্রবলেম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু E6 লেখাটা ভাসতেছে। তো এই মেশিনটা কোনোভাবেই হচ্ছে আমি চালাইতে পারতেছি না, এই লেখার কারণে মেশিন কিন্তু চলে না। ঠিক আছে, পাওদানিতে যতই আমি টাচ করি মেশিনটা কিন্তু চলতেছে না। ঠিক আছে, তো এটাকে রিমুভ করার চেষ্টা করব, দেখি ঠিক হয় কিনা। যদি ঠিক হয় তাহলে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের মাঝে, যদি উপকৃত হন। ঠিক আছে, তো আমি চেষ্টা করব এটাকে কিভাবে রিমুভ করে মেশিনটা চালানো যায়। তো এটা কি কারণে প্রথমে এরকম E6 লেখা ভাসে সেটা আমি খুঁজে বের করব। তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই লেখাটা ভাসার কারণ হচ্ছে এখানে পাওদানির উপরে এটা যে দেখতেছেন, এটা এখানে একটা বক্স আছে। তো আমরা সেই বক্সের কাছে যাচ্ছি। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, তো মূলত এই তারটা যদি আপনার ছিঁড়া থাকে বা কোনো জায়গায় ছুটে যায়, তো এইটা ভালোভাবে খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আমি মেশিনটা অফ করে নিলাম। তো এবার এটাকে চেক করব ভালোভাবে যে কোথাও প্রবলেম হয়েছে কিনা বা ছিঁড়ছে কিনা। এটা যদি আপনাদের ঠিক থাকে অথবা ভিতরে যদি কোথাও ছিঁড়া থাকে তাহলে এই প্রবলেমটা হইতে পারে, আমি যতটুকু জানি। তো এরপরও আমি হচ্ছে এটাকে দেখবো আর কি। তো এটা মোটামুটি এমনি দেখা যাচ্ছে যে ঠিকই আছে। তো এরপর ওই যে এই তারটা যে এখানে আসছে, এখানে এই প্যাটার্নের ভিতরে, তো এটাকে আমি খুলে পরিষ্কার করে লাগানোর চেষ্টা করব, দেখা যাক আমার এটাকে ঠিক হয় কিনা। তো এটাকে আমি খুলে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে আর কি। তো এই যে দেখেন, তো এই ময়লাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে লাগানোর চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো আপাতত এটাকে লাগিয়ে দেখি যে লেখাটা যায় কিনা। তো এবার মেশিনটাকে অন করে দেখি কি হালচাল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে E6 যে লেখাটা ছিল সেটা কিন্তু আমার চলে গেছে। হ্যাঁ, তো মূলত এইভাবে হচ্ছে আপনারা এরকম E6 যদি লেখা ভাসে তাহলে আপনারা এটাকে রিমুভ করে নিতে পারবেন। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।